তো আজকে আমি কোথায় কোথায় যাব তোমাদের সব কিছুই দেখাবো। তো চলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই তোমাদের ওয়েলকাম করি। আমার ব্লগ ভিডিওটা তোমার কেমন লাগবে তোমরা নিশ্চয়ই জানিও, আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো চলো দেখে আসি। তো আমি বাড়ির থেকে বেরিয়ে রওনা দিচ্ছিলাম নৈহাটি স্টেশনের দিকে। নৈহাটি স্টেশনে নেমে তোমরা 5 নম্বর সিঁড়ির থেকে নেমে তোমরা পেয়ে যাবে টোটো বা অটো। তোমরা টোটোর থেকে নেমে তোমাদের 7-8 মিনিট মতন হাঁটতে হবে। তো হেঁটেই তোমরা পৌঁছে যাবে মাদ্রাল মন্দিরে। আর এটা মাথায় রেখো, হেঁটেই তোমরা পৌঁছে যাবে মাদ্রাল মন্দিরে। মাদ্রাল মন্দিরে ঢুকেই তোমরা একটা মন্দির দেখতে পারবে, সেটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। তো চলো তোমাদের দেখিয়ে আনি গণেশ ঠাকুরের মন্দিরটা। এই দেখো, এই সেই গণেশ ঠাকুরের মন্দির। আর এটা হচ্ছে বজরংবলী। তো সত্যি কথা বলতে আমার এখানে 5-6 বছর পর আমার আসা, তো খুবই ভালো লাগছিল। আর নতুন নতুন সব জিনিস করেও সে ঠিক করে দিয়েছে কিছু কিছু জিনিস। তো এবার বেশি বকবক না করে তোমাদের দেখিয়ে আনি অন্নপূর্ণা মন্দিরটা। অন্নপূর্ণা মায়ের মন্দিরটাও খুব সুন্দর, তোমরা দেখে আসবে। তোমরা যদি আসো এখানে খুব সুন্দর লাগবে, তোমরা ঘুরে আসতে পারো। আর সত্যি কথা বলতে আমার বিগত 5 বছর ধরে আমার আসা হয়নি কিছু সমস্যার জন্য, বাট যখন এসছি তো আমার খুব ভালো লাগছিল। সেই পুরনো কথা, পুরনো স্মৃতি মনে পড়ছিল। আর তোমাদের একটা সত্যি কথা বলি, আমি একা একাই এসেছিলাম এখানে টুকুস করে। আর এই প্রথম মনে হয় আমি একা একা কোথাও ঘুরতে এসেছি বা কিছু, কিন্তু সত্যি আমার খুব ভালো লাগছিল একা একা ঘোরা ফেরা, নিজের বন্ধু নিজে হওয়া, সমস্তটাই পরিস্থিতির হাতে। পরিস্থিতি হয়তো আমাকে এমন তৈরি করে নিয়েছে যে একা তোমায় চলতে হবে। একা সঙ্গটা বেশ ভালোই, কারণ কোনো এক্সপেকটেশনও থাকে না, কোনো দুঃখ থাকে না, না কোনো কষ্ট থাকে, না কোনো আশা থাকে। তো আমি মনে করি একা থাকাটা বেটার। তো যারা যারা তোমরা একা ঘুরতে ভালোবাসো তো চলে আসো, তোমরাও ঘুরে নাও। আচ্ছা যাই হোক, বাদ দাও। এখানে তোমরা দেখতে পারবে পার্ক। তো এই পার্কটা হয়েছিল না, যখন আমরা আসতাম তখন তৈরি হচ্ছিল, বাট এখন পুরোপুরি হয়ে গেছে। তো তোমরা সত্যিকারে এখানে যদি আসতে চাও তাহলে আমি ডিটেলস দিয়ে দেবো, তোমরা আসতে পারো। আর এখন এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।